ইনকলাব মঞ্চের মুখপাত্র যে ওসমান হাদি তাকে কিন্তু এই এবার কেয়ার হসপিটালে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতেই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এর আগে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে তার যে চিকিৎসা সেটি কিন্তু চলমান ছিল এবং সেখান থেকে কিন্তু সামরিক যে চিকিৎসা সেটি দেওয়া শেষে কিন্তু তাকে এই এভার কেয়ার হসপিটাল উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি তার যে সর্বশেষ যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখন অবধি কোনো উন্নতির যেই পর্যায়ে সেটি কিন্তু যায়নি এবং ইতিমধ্যেই কিন্তু তার জন্য যে মেডিকেল বোর্ড সেটি কিন্তু গঠন করা হয়েছে ঠিক 12টা নাগাদ কিন্তু তাদের যেই বৈঠক হওয়ার কথা সেটি কিন্তু আমরা শুনেছি এবং এই বোর্ড মিটিংয়ে তার যে উন্নত চিকিৎসার জন্য যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হবে এবং সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যদি একটু সংক্ষেপে জানিয়ে রাখি যে গতকাল ঠিক দুপুরে জুমা নামাজের পর কিন্তু ওসমান শরীফ হাদিকে দুর্বৃত্তরা বাইকে চড়ে কিন্তু গুলি করেন চলন্ত অবস্থায় এবং এরপর পরে কিন্তু তাকে গুরুতর অবস্থায় কিন্তু তার যে বড় ভাই ছিলেন এবং তার যে সহকর্মী তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসা হয় এবং তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু যারা চিকিৎসকরা ছিলেন সেখানকার তারা কিন্তু তাৎক্ষণিকভাবে জানিয়ে দেন তার যে অবস্থা সেটি কিন্তু সংকটাপন্ন এবং তার যেই মাথার ভিতরে যেই গুলির আঘাত হয় সেটি কিন্তু যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছিলেন যে আমরা এখনও শিওর না যে গুলিটি ভিতরে রয়েছে বা বাহির হয়ে গেছে সেটি কিন্তু শিওর নেই এমনটি কিন্তু বলছেন এবং একই সাথে তার যে উন্নত চিকিৎসা সেটি প্রয়োজন সেই জন্যই কিন্তু এই এভার কেয়ার হসপিটালে তাদের যে পরিবার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মেডিকেল বোর্ডকে জানান এবং মেডিকেল থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে এই আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা দিয়ে কিন্তু তাকে এই এভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং কালকে রাত থেকে কিন্তু গতকাল রাত থেকে তিনি এখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এখন অবধি তিনি নিবিড় যে পর্যবেক্ষণ সেখানে কিন্তু তার যে চিকিৎসা সেটি কিন্তু চলছে কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে অর্থাৎ চিকিৎসকদের পক্ষ থেকে কোনো প্রকার যে তার উন্নতির যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করা হয়নি এবং যার ফলে কিন্তু একটি যে সংকটাপূর্ণ যে সময় সেটি কিন্তু সবাই বুঝতে পারছেন এবং এর আগে যদি আপনাকে জানি যে তার এই ঘটনার পরপরে কিন্তু ঢাকা মেডিকেলে তার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধানরা রয়েছেন তারা কিন্তু সেখানে পৌঁছান এবং সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু তার পাশে যান সেখানে আমরা দেখেছি এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছিল হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে ডক্টর জারা থেকে শুরু করে সবাই এবং একই সাথে কিন্তু বাংলাদেশ জামায়াতের আমির যিনি ছিলেন ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু ওখানে পৌঁছান ছাত্র শিবিরের সভাপতি থেকে শুরু করে ডাকসুর যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু সবাই তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে পৌঁছান এবং সেখানে কিন্তু তার সর্বাত্মক যে চিকিৎসার যে বিষয়টি সেটি কিন্তু তারা বারবার ডাক্তারদের সাথে কথা বলেছেন এবং এই যদি আপনাদের জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানের পরের অন্যতম একটি যে আলোচনা ব্যক্তির মধ্যে কিন্তু ওসমান শরীফ হাদি তিনি কিন্তু একজন এবং সবসময় কিন্তু ভারত যে আধিপত্যর যে বিষয়টি সেটিকে নিয়ে তিনি কিন্তু বিপক্ষেই কথা বলেন এবং একের পর এক কিন্তু তিনি কিন্তু যেই গণমাধ্যমে যে একজন অ্যাক্টিভিটিস সেটি কিন্তু তার গ্রহণযোগ্যতা কিন্তু সবার মধ্যে ছিল এবং এর আগে কিন্তু আপনাদের জানিয়ে যে গণ অভ্যুত্থানের ঠিক 5ই আগস্টের পরে কিন্তু তিনি তার যে ইনকলাব মঞ্চ সেটি কিন্তু তৈরি করেন এবং সেখান থেকে তিনি কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা সেটি কিন্তু অর্জন করেন এবং এরপর কিন্তু ঢাকা 8 আসনে তিনি কিন্তু আগামী যে ত্রয়োদশ নির্বাচন রয়েছে সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন এবং তারই ধারাবাহিকতা বিভিন্ন সময় কিন্তু তার যে গণসংযোগ সেই গণসংযোগ কিন্তু চলমান ছিলেন এবং এই গণসংযোগের মধ্যেই কিন্তু গত শুক্রবার জুমার পরপরই নামাজের পরপরই তার সাথে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং দুর্বৃত্তদের কিন্তু এখন অবধি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে শনাক্ত সেটি কিন্তু হলেও কিন্তু তাকে যে ধরার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং সর্বাত্মক যে চেষ্টা সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন অবধি চলমান এবং এর আগে যদি আপনি জানিয়ে যে রাখি যে সকল রাজনৈতিক দলের যারা ব্যক্তিরা রয়েছে সকল রাজনৈতিক দল কিন্তু এই হামলার যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু ষষ্ঠ উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এমনকি ইনকলাব মঞ্চের পক্ষ থেকেও কিন্তু যে 24 ঘন্টার একটি আলটিমেটাম সেটি কিন্তু প্রদান করা হয়েছে এবং এই আলটিমেটামের পরপরই কিন্তু তারা নতুন যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন এবং একই সাথে কিন্তু আজকে ইনকলাব মঞ্চের ঠিক 12টা নাগাদ একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা সেখান থেকে কিন্তু ইনকলাব মঞ্চের যারা নেতৃত্ব যারা আছেন সেখানে যুক্ত হবেন এবং এর আগে কিন্তু আজকে সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদ বিভিন্ন যেই উপাসনালয়গুলো রয়েছে অর্থাৎ ধর্মীয় যে উপাসনালয় রয়েছে সেখানে কিন্তু তার জন্য দোয়া প্রার্থনা করা যে আবেদন সেটি কিন্তু দলটির পক্ষ থেকে কিন্তু যিনি হয়েছেন আবদুল্লাহ আল জাবের তিনি কিন্তু সবার কাছে দোয়া কামনা করেছেন ওসমান শরীফ হাদির জন্য এবং এছাড়াও কিন্তু আপনি জানেন গতকাল রাতেই কিন্তু
তারেক রহমান অর্থাৎ বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী রয়েছেন তারেক রহমানের জুবাইদা রহমান, তিনি কিন্তু ওসমান হাদির পরিবারের সাথে দেখা করেন এবং সেখানে কিন্তু তাদেরকে আশ্বস্ত করেন এবং তাদের খোঁজ খবর নিতে যান। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন নেতৃবৃন্দরা, তারাও কিন্তু এই খবরটি নিয়ে অর্থাৎ পরিবারের সদস্যের সাথে কিন্তু যে যোগাযোগ সেটি কিন্তু করেছেন। এছাড়া যদি আপনি জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু ওসমান শরীফ হাদির যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে কিন্তু চুরি হয়েছে এমন কিন্তু একটি কথা শোনা যাচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি উঠে এসেছে। এবং এই ঘটনার পরে এই ঘটনাগুলো কিন্তু যারা আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং জানিয়ে রাখি যে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে কিন্তু বেশ কিছুদিন আগে থেকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বলা হয়েছিল যে একটি যে জুলাই আন্দোলন যারা নেতৃত্ব ছিলেন তাদের হয়তো বা কোনো ধরনের যে একটি কিলিংয়ের যে মিশন সেটি কিন্তু বিভিন্ন ভারতে থাকা যিনি অর্থাৎ ক্ষমতাচ্যুত যেই ফ্যাসিস্ট সরকার ছিলেন শেখ হাসিনা, তার নেতৃত্বে কিন্তু ইন্ডিয়া থেকে তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং দেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের একটি সংঘাত হতে পারে এমনটি কিন্তু গোয়েন্দা বিভাগ বিভিন্ন পর্যায় থেকে বলছে। এবং একই সাথে জানিয়ে রাখি যে না এই অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন যিনি রয়েছেন তিনি কিন্তু গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু একটি পোস্ট করেছেন যে বাংলাদেশের সামনে নির্বাচনকে বানচাল করার জন্য এবং সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করার জন্য কিন্তু ইতিমধ্যে ভারতের থেকে কিন্তু প্রায় ৮ জন শীর্ষ সন্ত্রাসী যারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশ, এবং তাদের বিষয়টি কিন্তু তিনি বারবার বলছিলেন এবং তার ভেরিফাইড পেজে কিন্তু তিনি এই জিনিসগুলো স্পষ্ট করেন। এবং একটিকে কেন্দ্র করে কিন্তু আরও যে জটিলতা সেই জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক যে ব্যবস্থা সেই ব্যবস্থার জন্য কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে। এবং এছাড়াও যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ওসমান শরীফ হাদি তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ইনকলাব মঞ্চের পক্ষে বিভিন্ন সময় যে ইনকলাব মঞ্চ ইনকলাবের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি কিন্তু এই ইনকলাব যে মঞ্চ সেটি কিন্তু জুলাই আগস্টের পরে কিন্তু আত্মপ্রকাশ করেন এবং এখান থেকে কিন্তু তার যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সেটি কিন্তু চলমান ছিলেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে রাজনৈতিক অঙ্গনে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে যে একটি পরিচিত মুখ সেটি কিন্তু হয়ে উঠেছিলেন তিনি। এবং এই ঘটনার পর অর্থাৎ এই দুর্ঘটনার পর যে দুর্বৃত্তদের গুলির আঘাতে এই যে অবস্থা সেটির জন্য কিন্তু রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের একটি যে দুশ্চিন্তা সেটি কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে এবং ভোটারদের মধ্যে এবং যারা সাধারণ রাজনৈতিক যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি নিয়ে খুব এখন বর্তমানে একটি উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে। এবং এছাড়া কিন্তু আমরা দেখছি বিভিন্ন আন্দোলন থেকে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু পদত্যাগের যে বিষয়টি সেটি কিন্তু উঠে আসছে এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এরকমই কিন্তু অনেকজন অভিযোগ করছেন এবং সেই জন্য কিন্তু দ্রুত সময়ের মতো অর্থাৎ 24 ঘন্টা আলটিমেটামের পরেই কিন্তু আসলে জানা যাবে আসলে সর্বশেষ আসলে কী পরিস্থিতি সেটি। এবং এছাড়া যদি আপনার চিকিৎসার যে বিষয়টি সেটি যদি আরেকবার জানিয়ে রাখার চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু ওসমান শরীফ হাদির জন্য যে মেডিকেল বোর্ডের বোর্ড সেটি কিন্তু বসেছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক যে চেষ্টা সেটি কিন্তু চিকিৎসকরা করছেন এবং কিছুক্ষণ পর হয়তো বা গণমাধ্যমের সাথে কথা বলবেন এমনটি কিন্তু শোনা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবার যুক্ত হবো। ততক্ষণ আপাতত আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ সবুজ, দেশকাল নিউজ, ঢাকা।